বাহ! বুড়িমা, তোমার রান্না খেয়ে তো নিজের মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল গো। তা বাবু, কচুরি পানার তরকারি আপনার ভালো লেগেছে তো? আরে অসাধারণ লেগেছে গো বুড়িমা। ঠিক আছে, তাহলে আমি মাঝে মাঝে এসে খাইয়ে যাবো খন। আমি কোনোদিন ভাবতেই পারিনি কেউ এত ভালো কচুরি পানার তরকারি রান্না করতে পারে বলে। আমাকেও এই রান্নাটা আমার মা শিখিয়েছিল। আমি শুনলাম যে আপনি কচুরি পানার তরকারি খেতে খুব ভালোবাসেন, তাই ভাবলাম আজ খাইয়ে যাই আপনাকে। সত্যি বলছি বুড়িমা, আমার মা আমাকে কচুরি পানার তরকারি রান্না করে খাওয়াতো। তারপর থেকে আমি আর কারোর হাতে এত ভালো তরকারি খাইনি। আজকে এত বছর পর তোমার হাতে খেয়ে আমার সেই মায়ের কথা মনে পড়ে গেল। তরকারি খেয়ে আহা, সেই দিনকার স্মৃতি। ঠিক আছে বাবু, আপনার আশীর্বাদ থাকলে আমি আবার খাইয়ে যাব। তবে আমি তোমাকে কিছু দিতে চাই। কি দিতে চান বাবু? এই নাও, এই টাকাগুলো রাখো। আমি জানি তোমার গরিবের সংসার, তবে আমি চাই যে আমার এই যে ধনসম্পত্তি, এসব কিছু তোমাদের মতো গরিব মানুষের কাজে লাগুক, যারা সত্যি সত্যি মানুষের কথা ভাবে, মানুষের জন্য বাঁচে। তাই টাকাটা নিয়ে যাও এবং এরপর থেকে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবে। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যখন এত কৃপা করেছেন আমার মতো অধমের প্রতি, তখন ধন্যবাদ। এই শয়তান বুড়িটাকে অবিনাশবাবু আপনি এতগুলো টাকা দিলেন, আর আমি আপনার কাছে এতদিন ধরে পড়ে আছি, আমাকে এখনো ভাঙা বাড়িতে থাকতে হয়। এটা ঠিক করলেন না আপনি। এর মজা আমি টের পাওয়াবো। এই টাকা যদি আমি আমার করে দিতে না পেরেছি, তবে আমার নামও খগেন নয়। বুড়ি রাতের বেলায় বাড়িতে একা থাকে। এই সুযোগে যদি বুড়িকে খুন করে বুড়ির সবগুলো টাকা হাতিয়ে নিই, তাহলে কেউ জানতেও পারবে না। আর আজকে আমি তাই সবগুলো টাকা ওর থেকে নিয়ে নেব। তারপর মজা বুঝবো অবিনাশ। অবিনাশ জানতেও পারবে না যে কোত্থেকে কি হয়ে গেল। আরে এই বেটা খগেন, এইদিকে কোথায় যাচ্ছ এত রাতে? আর বুড়িমার বাড়ির সামনে তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? এই না মানে এমনি মানে কিছু না। যদি এমনি হয় তাহলে তোমার হাতে এত বড় ছুরিটা কেন? আরে এটা তো আমি তো এটা দিয়ে ঘাস পরিষ্কার করি। এত রাতে তুমি বুড়ির বাড়িতে এসেছো ঘাস পরিষ্কার করতে? কি ভাবো তুমি? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? সত্যি করে বলো, কি ক্ষতি করতে চাইছিলে তুমি ওর? কি আবার ক্ষতি করতে চাইবো আমি? এইরকম ভাবে কেন বলছো আমাকে? বলছি তার কারণ আছে। তুমি যে ধরনের মানুষ, তুমি সব কাজ করতে পারো। তাই বলছি, হয়তো বুড়িকে মেরে ফেলতে এসেছিলে। বুড়িকে মেরে আমার লাভটা কি? আজকে অবিনাশবাবু বুড়িমাকে টাকা দিয়েছে, হয়তো সেই টাকার খোঁজ পেয়েই তুমি বুড়িটাকে মেরে টাকা নিতে এসেছিলে। এসব কথা তুমি নিজে বানিয়ে বানিয়ে বলছো। একদম উল্টোপাল্টা কথা বলবে না। যাই হোক, এখান থেকে এখন বিদায় হও, না হলে আমি তোমাকে লাঠির বাড়ি মেরে তাড়াবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে কাজটা তুমি ভালো করলে না, এটা জেনে রাখো। এর ফল তোমাকে ভোগ করতে হবে, ভয়ানক ফল। কি বুড়িমা, ভুলেই গেলে নাকি আমাকে? তোমাকে কে ভুলতে পারে অবিনাশ বাবু? এই গ্রামে তোমার মতো ভালো মানুষ আর আছে নাকি? তাহলে সেদিনের পরে যে আর কচুরি পানা খাওয়ালে না, সেদিন যে সেদিন বলে এসেছিলে মাঝে মাঝে কচুরি পানার তরকারি খাইয়ে আসবো আমাকে, তারপর থেকে তো একদিনও গেলে না। তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি বায়না করতে। ঠিক আছে বাবু, আজ বিকেল বেলাতেই আপনাকে আমি কচুরি পানা খাওয়াতে যাব। এই না হলে বুড়িমা, তাহলে কিন্তু আজকে আমি অপেক্ষা করে বসে থাকবো তোমার হাতের এই কচুরি পানার তরকারি খাবার। ঠিক আছে বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আজ রান্না করে নিয়ে যাব। কিন্তু সন্ধেবেলায় তোমার বাড়ি ফিরতে কোনো অসুবিধা হবে না তো? আমার আর কিসের অসুবিধা হবে বাবু? আমি বুড়ি মানুষ, আমার কি আর সব অসুবিধার কথা ভাবলে চলে? ঠিক আছে, তাহলে তুমি আজ কি বিকেলে আমার বাড়িতে এসো কচুরি পানার তরকারি খাওয়াতে। ঠিক আছে বাবু, আপনার মতো মানুষ আছে বলে আমার মনটা ভরে যায়। আর তোমার মতো মানুষ আছে বলেই আমি আমার হারানো মায়ের কথা মনে করতে পারি গো।
এই বেটা খগেন, সারা জীবন চোর চিটিংবাজি করে কাটিয়ে দিলি, আজকের বিকেলটা থেকে যা, তোকে একটা ভালো জিনিস খাওয়াবো। কি হয়েছে বাবু, কি খাবেন আপনি? আরে আমি খাওয়াবো না রে, ওই বুড়িমা আছে না, ও খুব ভালো কচুরি পানার তরকারি বানাতে পারে। সেদিন এসে আমাকে খাইয়ে গিয়েছিল, আমি প্রশংসা করেছিলাম। অনেক দিন তারপর থেকে আর আসেনি। আমি তাই আজকে ওর বাড়িতে গিয়ে বলে এলাম আজকে বিকেলে কচুরি পানার তরকারি খাওয়াতে। সে আজকে বিকেলে রান্না করে আনছে, তুই থাকলে সবাই একসাথে খাওয়াবে। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই জল। ওপরওয়ালা যে এমন ভালো সুযোগ দেয় তো আগে জানা ছিল না। যদি তাই হয় তবে আজকে কি আর আমার এখানে বসে থাকলে চলবে? আজকে সন্ধেবেলাতেই আমি বড় কাণ্ডটা করব। কিরে, কি ভাবছিস তুই? বাবু ক্ষমা করবেন, আমি আপনার কথা কোনোদিন অবজ্ঞা করি না জানেন তো। কিন্তু আজকে আমাকে ছেড়ে দিতে হবে বাবু। আমার একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে, তাই আমি আপনাকে সেটাই বলতে আসছিলাম। আসলে আমি আপনার কাছে ছুটি নিতে আসছিলাম। তো ছুটির দরকার তোর আগে বলিসনি তো? সেটাই তো বলতে আসছিলাম আপনার কাছে, ক্ষমা করবেন আমাকে। ঠিক আছে, তোর ছুটি মঞ্জুর হলো, কিন্তু কালকে সকালবেলায় সঠিক সময় চলে আসবি কাজে। ধন্যবাদ ধন্যবাদ বাবু, আপনার মতো দয়ালু বাবু যেন সবাই পায়। আমি এখন আসি তবে, হ্যাঁ। ঠিক আছে, তুই যা। উফ, অনেকটা রাত হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে পা চালিয়ে। তবে মনটা বেশ ভালো হয়ে আছে। অবিনাশ বাবু আজকেও আমার কচুরি পানার রান্না খেয়ে প্রশংসা করেছেন। তবে চিন্তা একটাই, সেদিনের অবিনাশ বাবুর দেওয়া টাকাগুলো বাড়িতে রাখতে পারবো না, তাই সঙ্গে করে নিয়েই ঘুরছি। এখন কেউ যদি রাস্তাঘাটে ধরে টাকাগুলো নিয়ে নেয় তাহলে তো আমার সব যাবে। কোথায় যাচ্ছে বুড়িমা এত রাতের বেলায়? বাড়ি যাচ্ছি আমি। অবিনাশ বাবুকে আজকেও কচুরি পানার তরকারি খাইয়ে হাত করে এলে? হাত করার কি আছে শুনি? উনি আমার হাতের কচুরি পানা খেতে ভালোবাসেন, উনি বলেছিলেন তাই খাওয়াতে গিয়েছিলাম। আমি কি নিজের থেকে ওনাকে খাওয়াতে গিয়েছি নাকি? তা খাইয়ে খাইয়ে তো বেশ পয়সা বাগিয়েছো তুমি, হ্যাঁ? কিসের পয়সা শুনি? কোনো পয়সার কথা আমি জানি না। আরে কত ন্যাকা সাজা হচ্ছে আমার সামনে। এই যে তুমি সেদিন অবিনাশ বাবুকে কচুরি পানা খাওয়ালে আর অবিনাশ বাবু তোমাকে অতগুলো টাকা দিল, সেই টাকা কোথায় গেল শুনি? আমার যতদূর মনে হচ্ছে সেই টাকা তোমার কাছে আছে এখনো। সব যখন জানো তখন নতুন করে বলছো কেন? কারণ টাকাগুলোর উপর শুধুমাত্র আমার অধিকার। অবিনাশ বাবু টাকা যখন আমাকে দিয়েছেন তখন টাকার উপর শুধু আমার অধিকার থাকার কথা, তোমার অধিকার থাকবে কেমন করে? আরে এটাই তো বোঝনি তুমি। আমি এতদিন ধরে ওর বাড়িতে কাজ করেছি, তাই টাকা আমি পাবো। তুমি দুদিন গিয়ে চালাকি করে সেই টাকা নিয়ে নিতে পারবে না? যদি অবিনাশ বাবু স্বেচ্ছায় আমাকে টাকা দিয়ে থাকেন তাহলে তুমি কি করবে? দেখো তোমাকে কি করে। ওরে বাবা, তুমি এত বড় ছুরি বার করেছো কেন? এই নাও। আহ! আহ! মরে গেলাম গো, বাঁচাও কেউ। একটু চল। খগেন বাবা, আমাকে মেরে ফেললি রে। ওটা টাকার জন্য তুই তুই আমার প্রাণটা শেষ করে দিলি। ওপরালা ওপরালা তোকে কখনো ক্ষমা করবে না। এতক্ষণে বেটা বুড়ি মরেছে। হ্যাঁ এই তো টাকাগুলো রয়েছে। টাকাগুলো সোজা তাড়াতাড়ি করে এখান থেকে চটকে পড়ে নিয়ে হ্যাঁ বুড়ি পড়ে থাক, কালকে কিছু একটা ব্যবস্থা করো ভেবে চিনতে। আরে উপরওয়ালা যখন যাকে দেয় না তখন এভাবেই দেয়। বাবু বাবু তাড়াতাড়ি বেরোন বাবু। আরে কি হয়েছে কি? তুই চিৎকার করছিস কেন সকাল সকাল? কেউ কি মারা গেছে নাকি? সত্যি মারা গেছে বাবু। আরে কে মরেছে সকাল সকাল আবার? বাবু বাবু কালকে রাতে একটা বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ শুনি?
জানেন তো, আমাদের গ্রামে ওই লোভী গোপাল লোকটা থাকে না, তাকে বোধহয় বুড়িমা বলেছিল আপনি টাকা দিয়েছেন। কালকে রাতে বুড়িমা যখন একা এখান থেকে ফিরছিল, এই তখন আম বাগানের ধারে পথের উপর গোপাল ওই বুড়িকে খুন করে সব টাকা নিয়ে গেছে। ছুরি দিয়ে পেটটা একবারে ফালা করে দিয়েছে বুড়ি, সে এখনো পড়ে আছে রাস্তার উপর। কি বলছিস কি রে তুই? এ কি কখনো সম্ভব? আমার বুড়িমাকে কে মেরে ফেললো এমন করে? হ্যাঁ, তাহলে বলছি কি বাবু, ওই গোপাল লোকটা মেরেছে। এত বড় সাহস গোপালের! বাবু আপনি খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করুন শাস্তির, না হলে খুব বড় একটা কাণ্ড হবে ভবিষ্যতে। যদি এত বড় একটা খুনি গ্রামে ঘুরে বেড়ায়, তাহলে গ্রামের কেউ শান্তিতে থাকতে পারবে না বাবু। আমি আর বিহিতে এক্ষুনি করব, তুই কিছু ভাবিস না। আমি পুলিশ নিয়ে এক্ষুনি পৌঁছে ওর কোমরে দড়ি বেঁধে, ওকে যদি না থানায় পাঠাতে পেরেছি, তবে আমার নাম অবিনাশ না। এই জন্যই তো বাবু আপনাকে এত ভালোবাসি আমি। বেশ বেশ হবে, তাহলে আপনি সেই ব্যবস্থা করুন। পুলিশ যাতে যত তাড়াতাড়ি সম্ভব এসে ওকে মারতে মারতে নিয়ে যায়, তাহলে গ্রামবাসী বুঝবে কি ভয়ানক লোক ছিল গোপাল। আমি এই পুলিশ নিয়ে এলাম বলে। ও বুড়িমা গো, তোমার কি হয়ে গেল গো? কে এমন করলো তোমার সাথে কটা টাকার লোভে? আমি সন্দেহ করি একটা লোককে, কিন্তু কিভাবে আমি প্রমাণ করব যে সে তোমাকে খুন করেছে? আমি বেশ জানি এই গ্রামে একটা লোক আছে যে কারোর ভালো দেখতে পারে না, সে তোমাকে খুন করেছে। কিন্তু আমি প্রমাণ করব কি করে? তুই আমাদেরকে ছেড়ে এভাবে কেন চলে গেলে বুড়িমা? থাক থাক, তোকে আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। এবার তোমার সাজা ভোগ করবার সময় এসে গেছে। আমি কেন সাজা ভোগ করব? খুন করেছো তুমি, শাস্তি পাবে তুমি। বাবু দেখেছেন, এ কি বলে চোরের মায়ের বড় গলা। আমি সেদিন এই বেড়াকে স্পষ্ট দেখেছিলাম রাতের বেলায় বুড়ির বাড়ির সামনে, ছুরি হাতে ঘুরঘুর 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 করতে। সেদিন জিজ্ঞাসা করায় উল্টে আমাকেই মারতে তেড়ে এসেছিল। আজকে খুন করে আমার গাড়ি দোষ চাপানোর চেষ্টা করছে, দেখেছেন? থাক থাক, তোকে আর নাটক করতে হবে না, বজ্জাত খুনি কোথাকার। চল এবার। তোমরা ওকে ধরো ধরো তো। আমাকে ছেড়ে দিন আপনারা, আমার কোনো দোষ নেই। আপনারা পায়ে পড়ছি, ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এইভাবে হবে না বেটা, নাকে কান্না বন্ধ করতে হলে মারতে হবে। মারতো বেটাকে বেশ করে। ওরে ওরে ওরে, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন, আর মারবেন না আমাকে, বড় কষ্ট হচ্ছে বাবু। ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম। এইবার ওর কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে চল গ্রামের রাস্তা দিয়ে। এমনভাবে নিয়ে যাবি যাতে গ্রামের লোক দেখে এমন অপরাধ করবার সাহস না করে। আবার গ্রামে এর আগে কোনো দিন এরকম খারাপ কাজ হয়নি। আজকে যখন হয়েছে তখন অপরাধীর কঠিন শাস্তি হোক, তাই আমি চাই। আপনারা দেখবেন যাতে এই লোকটার কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। আপনি কিছু চিন্তা করবেন না মোটলবাবু, একে যতক্ষণ না ফাঁসির দড়িতে ঝোলাতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। বাবু, আপনার কাছে এসেছিলাম একটা আর্জি নিয়ে। তোমার আবার কি হয়েছে শুনি? কি বলতে চাও আমাকে? বাবু, আমার মনে একটা সন্দেহ আছে, দয়া করে কথাগুলো শুনুন। দেখো, তুমি একজন খুনির বউ, আর খারাপ লোকেদের সাথে আমি কথা বলি না। তাও যখন এসেছো তখন তাড়াতাড়ি করে বলে ফেলো কি বলবে। বাবু, এতদিন ওই খগেন লোকটা আপনার কাছে কাজ করলেও গরিব লোক ছিল, কারণ আপনি তাকে তার যোগ্য পারিশ্রমিক দিতেন। কিন্তু বুড়ি মারা যাওয়ার কিছুদিন পরেই সে বাড়িঘর হাঁকিয়ে রাতারাতি বড় লোক হয়ে উঠেছে। আমার সন্দেহ সে বুড়িকে খুন করে তার টাকা পয়সা চুরি করেছে, আর আমাদের মানুষটাকেও ফাঁসিয়েছে। তাই আমি চাই আপনি আর একবার বিষয়টা নিয়ে একটু ভাবুন আর সঠিক লোককে শাস্তি দিন। আরে বেশি জ্ঞান দিতে শোনা তো আমার কাছে। সে করেছে বাড়িঘর তার পরিশ্রমের টাকায়। তোমার বর খুন করেছে, তাই তুমি তার হয়ে ওকালতি করতে এসেছো আমার কাছে। যার হাজতে থাকবার কপাল সে হাজতেই থাকবে, তার জন্য আমি কিছু করতে পারবো না। কিন্তু আপনি তো জানেন খগেন লোকটা কেমন, সে নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে। আমি তোমাদের জাতের মেয়ে ছেলেদের ভালো করে চিনি। নিজের বরকে বাঁচাতে এখন অন্যকে ফাঁসানোর চক্রান্ত করছো। বিদায় হও আমার ঘর থেকে। এক্ষুনি যদি না বার হয়েছো তাহলে আমি লোক ডেকে তোমাকে বের করে দেবো বাড়ি ঘর থেকে ধাক্কা দিয়ে। আমার কথাটা তো শুনুন বাবু। কে আছিস? কে আছিস? নিয়ে যাকে ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে যা। আমাকে এমন অপমান করে তাড়িয়ে দিচ্ছেন কেন বাবু? আমি সত্যি কথা বলছি, আমার মানুষটা খুন করেনি। এই এই তোমরা আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। মেয়ে ছেলেটাকে মারতে মারতে একেবারে দরজার বাইরে ফেলে দিয়ে আয়, আর দরজাটা বন্ধ করে দে। আর এরপর থেকে লক্ষ্য রাখবি এরকম বাজে মেয়ে ছেলে যেন আমার ঘরে যখন তখন ঢুকে না পড়ে, ঠিক আছে? কি হয়েছে? তুমি আবার কেন এসেছো এখানে বিরক্ত করতে?
বাবু আমি জানি আপনারা আমার স্বামীকে খুনের অপরাধে জেলে এনেছেন, কিন্তু এখনও তার বিরুদ্ধে খুন প্রমাণিত হয়নি। তাই আমি আপনাকে কতগুলো কথা বলতে এসেছি। কি কথা? আমি প্রথম থেকেই বলেছি আর এখনো বলছি যে আমার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। খুনটা করেছে অন্য কেউ। আপনি যদি গ্রামেও খবর নেন তাহলে জানতে পারবেন আমার স্বামী কখনো এমন অপরাধমূলক কাজ করার মতো মানুষই না। অপরাধ করবার পর সব বাড়ির লোক এরকম ভাবে কাঁদুনি গায়ে আমার কাছে এসে কি বলবার আছে তাড়াতাড়ি বলে এখান থেকে ফোটো। বাবু ওই খগেন নামের লোকটা খুব বদমাশ। অবিনাশ বাবুর কাছে সে কাজ করে। অবিনাশ বাবু মানুষটা ভালো, কিন্তু খগেন লোকটা 1 নম্বরের জোচ্চোর। এতদিন সে অবিনাশ বাবুর কাছে খেটে খেয়ে ভাঙা বাড়িতে থাকতো, কিন্তু এখন তা এখন কি হয়েছে? সন্দেহজনক কিছু করেছে নাকি সে? সন্দেহ তো সেটাই বাবু। কি শুনি? এই বুড়ি মারা যাওয়ার পর হঠাৎ করেই সে বাড়িঘর বাগিয়ে ফেলেছে। এত টাকা তার হাতে কোথা থেকে আসতে পারে বাবু? একমাত্র একটাই উপায় আছে এর, তা হলো বুড়িকে মেরে বুড়িকে দেওয়া অবিনাশবাবুর টাকাগুলোকে যদি হাত করতে পারতো সে। আর নিশ্চয়ই সে সেটাই করেছে, এবং তার ফলেই সে রাতারাতি বড়লোক হয়ে উঠেছে গ্রামের মধ্যে। আমার সন্দেহ সে অপরাধটা করে আমার স্বামীর মতো নিরীহ মানুষের ঘাড়ে দোষ চাপিয়েছে। কিন্তু এটা তো তোমার শুধু সন্দেহ। সন্দেহের বশে পুলিশ কোনো কাজ করতে পারে না। তবে আপনারা চাইলে তো কিছু না কিছু উপায় ঠিকই করতে পারেন। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমরা ওর উপর নজরদারি রাখবো। এখন তুমি যাও, যদি তোমার স্বামী নিরপরাধ হয় নিশ্চয়ই আমরা ছেড়ে দেব। ধন্যবাদ বাবু, ধন্যবাদ আপনাকে। কি হয়েছে বলো তো তোমার? আশা থেকে দেখছি তুমি মুখ গম্ভীর করে বসে রয়েছো সারাক্ষণ। কি হয়েছে নাকি? আসলে একটা অপরাধ বোধ সারাক্ষণ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কি হয়েছে? কিসের অপরাধ? একটা কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবে? হ্যাঁ বলো শুনি। আসলে তুমি এতদিন গ্রামে ছিলে না বলে আমি কাউকে সাহস করে না কিছু বলতে পারিনি। আমি এমন একটা বিষয় জানি যা শুধু তোমাকেই ভরসা করে বলতে পারি গো, আর সেটা শুনে একমাত্র তুমিই কিছু সিদ্ধান্ত নিতে পারো। আরে বাবা, কি হয়েছে বলবে তো? সেদিন আমি রাতের বেলা যখন ওদিকের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন স্পষ্ট দেখি ওই খগেন নামের লোকটা বুড়িমাকে ছুরি দিয়ে খুন করে ওর সমস্ত টাকা চুরি করে। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি সেই খুনের দৃশ্য, কিন্তু তারপর ওই লোকটা নাটক করে গোপালবাবুকে ফাঁসিয়ে দিয়েছে এই খুনে। তাই গোপালবাবু এখন জেলে আছে। লতার মুখের দিকে তাকানো যায় না গো, ওদের সংসারটা ভেসে যাচ্ছে বিনা কারণে। অথচ তুমি গ্রামে নেই, তাই আমি সাহস করে কাউকে কিছু কথা বলতেও পারিনি। শুধু নিজের মনের ভেতর গুমড়ে গুমড়ে মরেছি। ঠিক আছে, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বলো তো? আর কি ঠিক হবার আছে? আহা, আমি যখন এসে গেছি তখন আর অত ভেবো না, আমি সব ঠিক করে দেব। পুলিশের কাছে গিয়ে আমরা সঠিক বয়ান দিয়ে গোপালকে বাঁচিয়ে আনবো এবং খগেনের ফাঁসির দড়িতে ঝোলাবো খগেনকে। এটা সম্ভব হবে বলছো? অবশ্যই সম্ভব হবে। তুমি এখন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো। বেশ, তোমাকে কথাগুলো বলতে পেরে নিজেকে অনেকটাই হালকা লাগছে গো। তার উপর তুমি এখন ভরসা দিয়েছো আমাকে, তাই আমি একটু নিশ্চিন্ত হতে পেরেছি। আমার ভেতরের অপরাধ বোধটা এখন অনেকটাই হালকা হয়ে গেছে। তোমরা কারা? কি জন্য এসেছো থানায়? বাবু, ওই বুড়িমা খুনের বিষয়ে আমরা কিছু জানাতে এসেছি আপনাকে, তবে ব্যাপারটা খুব সম্পূর্ণ গোপনে রাখতে হবে। বলেছিলাম না বাবু, এর পিছনে কিছু একটা নিশ্চয়ই চক্রান্ত আছে। আজ তার আরও একটা প্রমাণ আপনার কাছে নিয়ে এসেছি। তোমাদের কি বলবার আছে নিশ্চিন্ত হয়ে বলো। তোমাদের এই গোপন জবানবন্দির কথা কেউ জানতে পারবে না। আমার স্ত্রী নীলিমা নিজের চোখে সেই রাতে খগেনকে খুন করতে দেখেছে। শুধু তাই নয়, সমস্ত টাকা লোপাট করে দিয়েছে। কিন্তু শুধুমাত্র তোমার জবানবন্দির উপর নির্ভর করে তাকে বড় শাস্তি দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে বলুন আপনি? এখন যাও তোমরা। লতা, তুমি খগেনকে চক্রান্ত করে উস্কাও। সে রাগ করে যখন তোমার উপর অত্যাচার করতে চাইবে তখন আমরা আশেপাশে লুকিয়ে থাকবো এবং তাকে গ্রেপ্তার করব। তারপর তাকে থানায় এনে বেধড়ক ধোলাই দিয়ে সমস্ত কিছু স্বীকার করাবো এবং ফাঁসির দড়িতে ঝোলাবো। এটাই বেশ ভালো বুদ্ধি। আমার স্বামীকে বাঁচাতে আমি সব কাজ করতে পারবো। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমরা সঠিক সময় এসে যাব। তবে খেয়াল রাখবে, পরিকল্পনার কথা কেউ যেন জানতে না পারে।
ঠিক আছে, কেউ জানতে পারবে না। আপনারা শুধু সঠিক সময় চলে আসবেন। এই খগেনের বাচ্চা, তোর সব কিছু আমি জেনে ফেলেছি। এবার সাহস থাকলে আমার সামনে আয়। কি জেনে ফেলেছিস তুই? হ্যাঁ, কি জেনে ফেলেছিস? আমি জেনে ফেলেছি যে তুই বুড়িমাকে খুন করে সব টাকা হাতিয়ে এখন বাড়ি ঘর বানিয়েছিস, আর সেই খুন চাপা দিতে তুই আমার স্বামীকে ফাঁসিয়েছিস। তাতে কি হয়েছে সোনামণি আমার? ভালোই তো হয়েছে, তোমার স্বামী জেলে গেছে। তুই চলে এসো, আমার সাথে এবার রাজরানী হয়ে থাকবি। থুতো দি তোর এই রাজবাড়ির ওপরে। তুই কি ভেবেছিস এইভাবে তুই আমাকে পাবি? শয়তানের বাচ্চা, তোর কাণ্ড কারখানা যদি ফাঁস করে না দিতে পেরেছি পুলিশের কাছে এবং গ্রামের লোকেদের কাছে, তাহলে আমার নামও লতা নয়। এই আমারও নাম খগেন, দেখাচ্ছি তোকে মজা। তুই আমার সাথে এরকম করবি, তোকে আমি সব মজা টের পাবো। আয় শালা। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, এই খগেন শয়তান আমাকে সুযোগ নিয়ে আমার ইজ্জত নিতে চাইছে। বাঁচাও গো, আমার সর্বনাশ হয়ে গেল গো, বাঁচাও। আর এক পাও এগুলে তোর মাথায় গুলি করে আমি খুলি উড়িয়ে দেব শয়তানের বাচ্চা। ওরে বাবা, এই পুলিশ এখানে কি করছে? কেন, আমাদের দেখে ভয় পেয়ে গেলি নাকি তুই? এবার চল আমাদের সাথে। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। মেয়ে ছেলেটা মিথ্যে কথা বলছি, দেখো ওই বাজে মেয়ে ছেলে ফাঁসাতে যায়। আমরা নিজের চোখে দেখেছি কে কাকে নষ্ট করছিল। এই শয়তানটাকে মারতো, মার। ওরে বাবা, এ বাঁচাও, আমার হাড়গোড় সব মিলে ভেঙে দিল। বাঁচাও, ওরে লাগছে তো। চল এবারে কোমরে দড়ি পরিয়ে সবার সামনে দিয়ে চল। থানায় নিয়ে গিয়ে আরও বেধড়ক ধোলাই দিয়ে সবকিছু স্বীকার করিয়ে তারপর ফাঁসির দড়িতে ঝোলাবো। কিন্তু তার আগে আরও একটা কাজ করতে হবে। গোপাল আর লতাকে সসম্মানে গ্রামে ফিরিয়ে দিতে হবে। তারপর কালকে গ্রামের মানুষের সামনে একে নিয়ে সভা বসানো হবে। আরও মার বেটা শয়তানকে। লাগছে, সারা রাত ধরে মেরেছে আর মেরোরা পড়ে আছি, মরেও আর স্বীকার করছি। আমাকে দয়া করো, ছেড়ে দাও। নিজের মুখে স্বীকার কর এবার তোর অপরাধ, স্বীকার কর। আমি তো বলছি নিজের মুখে, সেদিন যখন অবিনাশবাবু বুড়িমাকে টাকা দিলেন, আমি ওটা মেনে নিতে পারিনি। এই টাকার উপর লোভ জন্মেছিল, আর সেদিনই আমি চক্রান্ত করেছিলাম। বুড়িকে যে করি হোক আমি সেই টাকা হাতিয়ে নেব মেরে। কিন্তু তারপর বুড়ি যখন আবার অবিনাশবাবুর বাড়িতে কচুরিপানা তরকারি খাওয়াতে বিকেল এলো না, সেদিন ঠিক করেছিলাম কাজটা করে ফেলবো। আমি 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 ওই চাকু নিয়ে বুড়িকে মেরে ফেললাম অন্ধকারে। কেউ বুঝতে পারিনি। নীলিমা লুকিয়ে লুকিয়ে সব কাণ্ড দেখে ফেলেছে। আমি জানি না, না আমি করতাম না। আমি সব টাকা পয়সা আমি চুরি করেছি, আমার দোষ। আমরা সবাইকে ক্ষমা করে দাও তোমরা সবাই। আমি তো নিজের মুখে বলেছি গোপালকে আমি ফাঁসিয়েছি আমি নিজেকে বাঁচাতে। গোপালে এতে কোনো দোষ নেই। হায় ঈশ্বর, ওপরওয়ালা আমাকে বোধহয় নরকে উঠাই দেবে না। আমি এই শেষ জীবনে দুঃখ রাখবো কোথায়? সারা জীবন সঠিক বিচার করতে করতে শেষে কিনা এই খগেনকে বিশ্বাস করে এত বড় একটা ভুল করে ফেললাম। আমি শয়তানটার উপর বিশ্বাস করে গোপালের মতো ভালো মানুষকে জেলে পাঠালাম। এত বড় পাপীর যেন শাস্তি হয় তুমি দেখো। আজকে যদি লতা, রতন আর নীলিমা আমার কাছে এসে সঠিক সাক্ষী না দিত, তাহলে আমরা কখনোই ধরতে পারতাম না আসল অপরাধীকে। এগিয়ে আছো, তোমরা সবাই মিলে লতার গোপালকে সসম্মানে গ্রামে ফিরিয়ে দাও। তোমাদেরকে নিজে আমি গ্রামে বরণ করে নেব, আমাকে তোমরা ক্ষমা করে দিও।